আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ওর নাম রেখেছি কুটুস। কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সঙ্গে কুটুসের একটি গল্প শেয়ার করব। কিভাবে আমি কুটুসকে এনেছিলাম এই বাসায়। আসলে কুটুসের জন্ম খুলনায়। তার আগে ভিউয়ার্স আপনাদেরকে বলি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। কুটিশের মা কুটুসদের 3টা বাচ্চা দিয়েছিল। ওরা 3টা বোন ছিল। এই 3 বোন মিলে খুব খেলা করত। গত রমজানে আমি আর আমার মেয়ে গিয়েছিলাম খুলনায় ঈদ করতে। খুলনায় আমার বাবার বাড়ি। ওখানে যখন ঈদে গেলাম তখন হলো কি, ওদের 3 বোনকে দেখে আমার বাচ্চা খুব পছন্দ করলো। তখন বলা শুরু করলো যে আম্মু, আমি এই বাচ্চাটা নিব। আমি বললাম, বাচ্চা নিয়ে তুমি কি করবা? তো যাই হোক, কুটুস আসলো। সেই থেকে কুটুস আমাদের বাসায়। কিন্তু আনা তো একটা অনেক ট্র্যাজেডি। এত দূর কিভাবে আনবো? তখন কুটুসকে করলাম কি, রাজশাহী আনতে হবে খুলনা থেকে। তখন কুটুসকে একটা জুতার বক্সের মধ্যে ভরে আমরা নিয়ে শুরু করলাম। নিতে বেশ অনেকটা পথ আসতে হয়। তখন প্রথম জুতার বক্সে নিয়ে যখন আমরা ট্রেনে উঠলাম, দেখি ট্রেনে আসতে গেলে প্রায় 1 ঘন্টা মতো আমাদেরকে সিএনজিতে বসে থাকা লাগে বা বাসে। তো আমরা আসছিলাম সিএনজিতে, কুটুসকে জুতার বক্সের মধ্যে নিয়ে। তো সিএনজিতে আসার পরে কুটুস ভীষণ চিৎকার চেঁচামেচি ম্যাও করে ডেকে যাচ্ছে। তো রাস্তায় ওর কান্না দেখে একসময় আমার মেয়েটি বলল যে আম্মু, আমরা এটা ছেড়ে দিয়ে যাই রাস্তায় ছেড়ে দিয়ে। তখন আমার খুব রাগ হলো ওর উপরে, যে এত কষ্ট করে নিয়ে এসে রাস্তায় ছেড়ে দিব। দেখি ট্রেনে আগে উঠি, দেখি পরিস্থিতি কি দাঁড়ায়। ট্রেনে আসছি, জুতার বক্স খোলার পরে দেখি ওর গাল দিয়ে নালা বেরোচ্ছে। প্রচণ্ড হাঁপাতে এক সময় ও ক্লান্ত, একদম সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন অনেক ভিড়ের মধ্যে ওকে নিয়ে আমি সোজা বাথরুমে নিয়ে যেয়ে মাথায় অনেক পানি দিলাম। পানি দিতে ও একটু শান্তি বোধ করলো। তারপরে ওই অবস্থায় আমি ওড়না দিয়ে মুছাই। তখন আমি কিন্তু আগে কখনোই বিড়াল পছন্দ করতাম না। বিড়াল দেখলে আসলে আমার ভয় লাগতো। এখন নিয়ে আসছি, বাঁচাতে তো হবে। নিজের গায়ের ওড়না দিয়ে মোছা শুরু করলাম। মুছে এক পর্যায়ে নিয়ে আসলাম ছিটে। আস্তে ও কিন্তু ঘুমাচ্ছিল, মানে একটু ঠান্ডা পেয়েছে। আস্তে ওর মুখের লালাটা পড়া বন্ধ হয়ে গেল। যখন খুলনা থেকে রাজশাহী আসা লাগে, তখন আপনারা অনেকেই জানেন যে অনেকগুলো স্টেশন পার হওয়া লাগে। কোনো স্টেশনেও ঘুম ভেঙে যে বারবার ম্যাও করছিল। তখন কি করলাম, ওর মাথায় আবার পানি দিয়ে নিয়ে আসলাম, আবার মোছাই দিয়ে ওকে আসার সময় কিছু সাদা ভাত নিয়ে আসছিলাম। সেই সাদা ভাতগুলো ওকে আস্তে খাওয়ানো শুরু করলাম। এক পর্যায়ে ও 1-2টা মুখে দিয়ে, ছোটো তো, ঘুমায় গেল। সারা রাস্তা আমার মেয়ের কোল থেকে আমার কোলে চলে আসে। যতবার ওর কোলে দেই, সেখান থেকে আমার কোলে আসে। তারপরে যখন ঈশ্বর দিয়ে আসছি, ওর মনে হয় একটু ভালো লাগছিল, আস্তে করে নেমে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু ট্রেনের মধ্যে আমার ছাড়তে খুব আপত্তি ছিল, কারণ এত দূর নিয়ে এসেও হারিয়ে যাবে। তাই ওকে আর ছাড়া হলো না নিচে। কোলের মধ্যে রেখে আদর করে নিয়ে আসছি রাজশাহী পর্যন্ত। সেই থেকে সে আমাদের বাসায়। তো আমাদের বাসায় নিয়ে আসছি। আমার বাসায় বাগান, অনেক সুন্দর বারান্দায় আমি বাগান করেছি। ও কী করে সারাদিন এই বারান্দাটাতেই থাকে, খেলে। ওর অবশ্য একটি খেলার সাথী আছে। এই যে আমার পেছনে আমার কিছু পাখি আছে। এই যে পাখিদের সঙ্গে ও পাখি ধরাধরি খেলে। আর এইভাবে ও সারাদিন খেলতেই থাকে। যখন যে সমস্ত মাছের কাঁটা আমরা ফেলে দিই, সেগুলোই মূলত ওর খাবার। যখন আমরা
মাংস খাই, সেগুলোই হচ্ছে ওর খাবার। এইভাবেই ও বারান্দাতেই সারাদিন থাকে। আর এটা হচ্ছে গিয়ে ওর হাগু টিস্যু করার জন্য এই পাত্রটি করে দিয়েছি। এখানে বালু দিয়েছি, এই বালুর মধ্যে ওর যখন হিসু লাগে, হাগু লাগে, তখন এখানে এসে হিসু করে, হাগু করে, আবার নিজেই ঢেকে দেয়। এটা মাঝে মধ্যে আমি চেঞ্জ করি। আর এটা হচ্ছে নিন্নি, এটাই হচ্ছে মূলত ওর খেলার সাথী। ওরা দুইজন খুব খেলে, সারাদিন নিন্নির সঙ্গে ও খেলে। অবশ্য নিন্নির গল্প আর একদিন করা যাবে। নিন্নিকে কেন এনেছিলাম, কিভাবে এনেছিলাম, ওর জন্ম কোথায়, এই ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তবে আজকের মতো এখানেই, ভালো থাকবেন, রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।